আমি সিলেট থেকে আসছি। আমি সিলেট জেলাবারের আইনজীবী এবং সালমান শাহ হত্যা মামলার আরেকজন আমি সংযুক্ত নিযুক্ত আইনজীবী। কুমকুম ভাইয়ের সাথে যখন কথা হয়েছে আপনারা দেখলেন, এবং এই মামলাটা কখনোই আত্মহত্যা ছিল না। এটাকে তৎকালীন ক্ষমতার দাপটে যারা ক্ষমতাশালী ছিল, ক্ষমতার অপব্যয় করে ব্যবহার করে এই মামলাটাকে ইউডি মামলা হিসেবে অ্যাকসেপ্ট করাইছে। পুলিশে করে নাই, করাইছে, আত্মহত্যা বলে চালাই দিছে। আসলে এটা একটা প্রি প্ল্যানিং মার্ডার। আমরা এখনও বুঝতে পারি, মামলার আলামতগুলো আমরা দেখেছি, আমরা বুঝতে পারি যে এটা একটা মার্ডার। এই জন্য আমরা চাই সালমান শাহর যে আলামতগুলা, বা একজন মানুষকে হত্যা করলে পরে যে জিব্বা বের হবে, সুইসাইড করলে পরে দড়ি দিয়ে জিব্বা বের হবে, এগুলো হয় নাই। আমাদের সুরতাল রিপোর্ট এগুলো নাই, তাইলে কেন এটা আত্মহত্যা হবে? আপনারা জানেন সামিরা ডনের পিছনে বহুত বড় হাত আছে, মাফিয়ার হাত আছে। আমি গত 2 দিন আগে সিলেটে বক্তব্য দিয়েছি, 23-24 লাখ মানুষ দেখেছে আমার বক্তব্য। ঢাকা থেকে আমার এক ফোন বলে, কাউসার ভাই কী বক্তব্য দিলেন, আজ মোহাম্মদ ভাই তো আপনার খায় বলাইব। আমি উনি তো ব্যাংককে থাকে, উনি তো সোহেল চৌধুরী মামলা কনভিক্টেড। হ্যাঁ, ওনার তো সারা দেশে হাত আছে। আসলে দেখেন, এই যে মাফিয়া যদি হাত থাকে পিছনে, পুলিশও ভাই ভয় পায়। আর আমি এখনও জানি না, একটা মামলা হত্যা মামলা এখানে রমনা থানায় হত্যা মামলা হিসেবে অ্যাকসেপ্ট হওয়ার পরে এখন পর্যন্ত কেন মানে তাদেরকে দরচোয়ার বাইরে। সামির এবং ডন এরা কি ক্ষমতাশালী ব্যক্তি। শেখ হাসিনা খালেদা জিয়া যদি 111 জেলে ঢুকতে পারে, সামিরা কি তাদের চেয়ে পাওয়ারফুল ব্যক্তি? তাকে আছে, সে ফোন ট্রেকিং করলে 10 মিনিটের ব্যাপার। আপনি ফোন দেই, আমার বন্ধু বান্ধব আছে, 10 মিনিটের মধ্যে ফোন ট্রেকিং করে দিয়ে দিবে। ডন বলতেছে সে পালায় নাই, সে বাসায় আছে। তো সে আইনের ঊর্ধ্বে। তাহলে উনি ওসি সাহেব ওনাকে, যেহেতু হত্যা মামলা, ওসি সাহেব ওনাকে অ্যারেস্ট করে না কেন? তার মানে বুঝেন ওনাদের পিছনে আগের যে অপশক্তি কাজ করছে, এখনও সেই অপশক্তিটা আছে, এবং অনেকেই ভয় পাচ্ছে। ভাই আমি নাম বলবো না, প্রশাসন অনেকেই ভয় পাচ্ছে আমার মনে হচ্ছে।